হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি প্রিয়া আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো চিকেনের একটি রেসিপি। চিকেনের জন্য এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ, নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর দুটো টমেটো, আর এখানে নেওয়া হয়েছে কাটা আলু। এইবারে চলো চিকেনের রেসিপিটা দিকে এগোনো যাক। এবার মিক্সিতে পেস্ট করে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, আদা একসাথে পেস্ট করে নেওয়া হচ্ছে, আর টমেটোটা পরে পেস্ট হবে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা যেটা পেস্ট করতে নেওয়া হয়েছিল সেটা পেস্ট হয়ে গেছে। টমেটোটাকেও পেস্ট করে নেওয়া হয়েছে। টমেটো পেস্ট, আদা, রসুন, কাঁচা লঙ্কা দুটো পেস্ট আলাদা আলাদা করে একসাথে মিশিয়ে নেওয়া হলো। পরে দেখতে পাচ্ছেন এখানে চিকেনটাকে ধুয়ে রাখা হয়েছে। এবার কাটা আলু যেটা হয়েছিল মাংসের জন্য, এটার মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে নেওয়া হলো। এবার এই আলুটাকে ভাজা হবে। এবার কড়াইতে দেয়া হলো তেল, তেলটা একটু গরম হোক। এবার আলুটা ভাজতে দেওয়া হলো তেলের মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমার ভাই চলে এসছে, দেখি ভাই কি কারুকার্য করে। এখানে তেলের মধ্যে দিল শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা ফোড়ন। আচ্ছা, আপনারাও দেখুন। ও অবশ্য চিকেন ভালো করে, আর দিল গোটা জিরে। ওর মানে চিকেন করলে টেস্ট হয় সেটা আমি খেয়েছি, কিন্তু রান্নাঘরের 12টা বাজিয়ে দেয় আর কি। একদম একদম বলছে, একদম একদম। এখানে এবার তেলের মধ্যে দেয়া হলো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এবার এর মধ্যে যে পেস্টটা করা হয়েছিল টমেটো আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা একসঙ্গে যেটা মিশিয়ে নেওয়া হয়েছিল এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটা দিয়ে একটু মিক্স করা হচ্ছে। এবার আরেকটু টমেটো পেস্ট আলাদাভাবে করে এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলাটা কষানো হচ্ছে। মশলাটার কালারটা দেখুন। মশলা এবার একটু তেল ছেড়ে এসছে। এখানে নেওয়া হয়েছে লিকুইড দুধ। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মিশিয়ে দেওয়া হলো, আর এবার লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমার ভাইয়ের রান্না, তো আমিও ঠিক বুঝতে পারি না ও অ্যাকচুয়ালি ঠিক কী করতে চাইছে। ওর মাথা থেকে নানা রকম আইডিয়া বেরোয়, কিন্তু খেতে টেস্ট হয়। এই লিকুইড দুধের মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিল। এবার ওই মিশ্রণটা যেটা দুধের মধ্যে মিশিয়েছিল সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছে। কালারটা কিন্তু ভালো এসছে, এটা বলতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো অল্প একটু চিনি, দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এটা হচ্ছে একটু লেবুর রস, এইটা এবার মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলাটার কালারটা কিন্তু দারুণ এসছে। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। এখানে কতটা চিকেন আছে? 1 কিলো। 1 কিলো, হ্যাঁ, এখানে 1 কিলো চিকেনের জন্য এইরকম মশলা ঠিক আছে। এইবার এই চিকেনটাকে এই মশলার সাথে একটু কষানো হবে ভালো করে। মাংসটা এবার আস্তে আস্তে কষানো হচ্ছে। এখানে একটা কথা বলে দিই আপনাদের, যখন মশলা দুধের মধ্যে মেশানো হয়েছিল তখন একটু হলুদের গুঁড়ো পরে ইউজ করা হয়েছিল, ওটা আপনাদের বলতে ভুলে গেছি। ওটা আপনারা অবশ্যই ইউজ করবেন, কেননা হলুদ না দিলে তো রান্না কখনোই হবে না। মাংসটা দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে আলু। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেওয়া হলো। সত্যি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আমার ভাই মাংস রান্না করে, ও খুব ভালো রান্না করে, এটা সত্যি কথা। মাংসটা হয়ে এসছে।
এবারে এটার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো। মাংসটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেওয়া হবে। মাংসটা এবার ভাগ করে নেওয়া হয়েছে, একটা ভাইয়ের একটা আমার। এবার আমি ভাবছি কোনটা বেশি আছে, ভাইও সেটা দেখছে যে কোনটা বেশি আছে, কোনটা বেশি নেওয়া হয়, যেটা ভাই দিদি কি ভাই বোনের মধ্যে হয়ে থাকে আর কি, যে দিদি কোনটা খাবে আমি কোনটা খাবো। দুজনেরই লেগ পিস আনা হয়েছে। এইটা হচ্ছে আজকে আমাদের চিকেনের রেসিপিটি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খাওয়া হবে মাই লাইফস্টাইল ব্লগে। এটাই আজকের আমার ভিডিও, চিকেনের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যেরকমভাবে বানানো হলো খেতে খুবই এটা ভালো হয়, আর বলবেন কেমন হলো। মাই লাইফস্টাইল ব্লগে আজকের জন্য এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।